নজর রাখবো পরবর্তী সংবাদে। যুব সমাজকে নেশা থেকে বের করে আনা, এটাই হচ্ছে মূল লক্ষ্য, যার জন্য সচেতনতামূলক এবার র্যালির আয়োজন করলো অ্যান্টি ড্রাগস র্যালি, যার নাম দেওয়া হয়েছে বডি বিল্ডার্স ফিটনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। অ্যান্টি ড্রাগ অর্থাৎ নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে র্যালির আয়োজন। শহরের বুকে সিটি সেন্টার থেকে শুরু হয় র্যালি, রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উদ্বোধন করেন এবং র্যালিতে তারা উপস্থিত ছিলেন। সকলকে যাতে নেশা থেকে বের করে আনতে পেরে সুস্থ সমাজ, সুস্থ ভাবে জীবন গঠনে সাহায্য করতে পারে, তার জন্যই বিশেষ বার্তা দিল আজকে বডি বিল্ডার্স ফিটনেস অ্যাসোসিয়েশন। তারা আজকে শহরের বুকে র্যালির মধ্য দিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো যুব সমাজের মধ্য দিয়ে। তবে শুধুমাত্র র্যালিতে যুব সমাজ বা পুলিশ প্রশাসনই নয়, যারা ক্ষুদে, যারা পড়ুয়া, ছোট্ট ছোট্ট শিশুদেরও উপস্থিতি ছিল লক্ষণীয় আজকের র্যালিকে ঘিরে। কি বক্তব্য উঠে আসছে বডি বিল্ডার্স ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই র্যালিকে ঘিরে, শুনুন। নমস্কার, আমরা দীর্ঘকাল বডি বিল্ডিং ফিটনেস নিয়ে কাজ করছি। ফিটনেসের সঙ্গে যুক্ত ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন, এবং বরাবরই আপনারা দেখছেন আমরা আমাদের কোর্সের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে যতটা পারি আমাদের যোগদান দেওয়ার চেষ্টা করি। বর্তমান সময়ে আমাদের সমাজের জন্য, বর্তমান যে প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এই ড্রাগস বা নেশার যেই প্রভাব। সেই নেশা বা ড্রাগসের বিরুদ্ধে আমাদের আজকের এই র্যালি। আমরা চাই মানুষ আস্তে আস্তে সচেতন। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। আজকের এই র্যালিকে কেন্দ্র করে সকলের মধ্যে যাতে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া যায়, সেই আয়োজন বলে জানালেন সংশ্লিষ্ট বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।